খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আলস রিডিং এর লিস্ট অফ হেডিং। ইটস ভেরি কমন কোয়েশ্চেন and also tricky sometimes. ফার্স্ট অফ অল কিছু বিষয় রুলস অ্যাকচুয়ালি নেই, বাট কিছু বিষয় মাথায় রাখতে হবে এই লিস্ট অফ হেডিংটা সলভ করার জন্য। যেমন লিস্ট অফ হেডিংটা যদি দেখাই, basis 3, this is list of heading. List of heading এটাকে হচ্ছে ফার্স্ট অফ অল বলছি ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস। ওকে, ইটস 27 to 40। আচ্ছা, যাই হোক, কিভাবে তাকে রিডিং বেসিস 3 হ্যাজ 8 সেকশনস, এ টু এইচ, মানে 8টা সেকশনে বিভক্ত আছে। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে কয়টা আমাদের চুজ করতে হবে, কয়টা কোয়েশ্চেন আনসার করতে হবে? 27, 28, 29, 23, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা প্লেসেস থেকে 8টা আনসার করতে হবে। আর এই জায়গায় হেডিংস কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তার মানে হচ্ছে একটা বেশি হেডিং আছে। মানে এইটাই হচ্ছে গিয়ে কি প্রবলেমটা করবে, কারণ এক্সট্রা যখন থাকবে তখন হচ্ছে গিয়ে কি কনফিউশনের, মানে যেমন হচ্ছে কি এমসিকিউতে একটা আনসার করতে হয় 4টা অপশন থাকে, তারপরে হচ্ছে কি অপশনগুলোর মধ্যে কিছু সিমিলার বিষয় থাকে, নট এক্স্যাক্টলি সেম বাট কিছু সিমিলার থাকে। এই সিমিলার বিষয়গুলোকে কনফিউজটা দূর করতে হবে। কারণ ফার্স্ট অফ অল যদি একটু হেডিংসের রুলস নিয়ে আলোচনা করি, বাংলাদেশে লেখা আছে। ফার্স্ট অফ অল হেডিংগুলো পড়ে নিব। আচ্ছা, অনেকে যেটা বলে এই যে হেডিংগুলো পড়া ফার্স্টে উচিত না, কারণ এটা একটা সময় নষ্ট। আর প্রথমে হচ্ছে গিয়ে কি বেসিসগুলো পড়বো, যেমন হচ্ছে এইগুলো হচ্ছে সেকশন, 8 সেকশনস আছে। যেমন হচ্ছে এই সেকশনটা পড়লাম, দেন হচ্ছে গিয়ে কি আবার এখান থেকে ফার্স্ট পড়লাম, সেকেন্ড পড়লাম, থার্ড পড়লাম, মানে এরকম পড়তে পড়তে যেটার সঙ্গে মিলে আমি হচ্ছে গিয়ে কি আনসার করে দিলাম। তার মানে হচ্ছে কি বারবারই কি করতে হবে, একটা সেকশন পড়তে হবে, সেকশনটা পড়ে দেন হচ্ছে গিয়ে কি যে অনেকগুলো পড়তে হবে। মনে করুন সামহাও আনসার যদি থাকে 8 নাম্বার, তাহলে কি করতে হবে, এই এ নাম্বার সেকশনটা পড়ে আমাদের পড়তে হবে গিয়ে কি 1 থেকে 8 পর্যন্ত। দেন আমরা যদি বুঝতে পারি তাহলে হচ্ছে গিয়ে কি আমাদের 8 নাম্বার এই যে 27 এর আনসার করতে পারবো। মানে এটা কিন্তু অনেক সময় নষ্ট, শুধু নট অনলি একবার, এইখানে বারবারই কি করতে হবে, বি নাম্বারটা পড়ে আবার কি করতে হবে, উপর থেকে পড়তে হবে, অথবা নিচ থেকেই যদি যাই নিচ থেকে পড়তে হবে। তার মানে বারবারই পড়তে হচ্ছে। তাহলে এইটাতে সময়টা বেশি নষ্ট হবে না আমরা যদি অ্যাট ফার্স্ট একটু চোখ বুলিয়ে নেই, মানে কয়েক 1 মিনিট লাগবে হয়তো বা আর যদি যে কম বেশি লাগতে পারে। যেমন আমরা যদি অ্যাট ফার্স্ট কি পড়ি, লিস্ট অফ হেডিংগুলো পড়ে নিই, যেমন কমপ্লেইন্স অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ এ সার্টেন অ্যাপ্রোচ। তার মানে এইটা পড়লাম, পরে দু একটা কিওয়ার্ডস নিলাম, যেটা আমরা অলরেডি জানি যে কোনো কোয়েশনের ক্ষেত্রে কিওয়ার্ডস লাগাতে হয়। যেমন কমপ্লেইন্ট একটা ওয়ার্ড, এইটা নিলাম। তারপর হচ্ছে গিয়ে সার্টেন অ্যাপ্রোচ, মানে কিছু অ্যাপ্রোচের ক্ষেত্রে কিছু কমপ্লেইন আছে, তার মানে এইভাবে আমরা মাথায় নিলাম। তারপর হচ্ছে কি ফান্ডামেন্টাল বিলিভ দ্যাট আর ইন দ্য ফ্যাক্ট ইনকারেক্ট, তার মানে হচ্ছে ফান্ডামেন্টাল যে বিলিভগুলো ছিল এগুলো হচ্ছে গিয়ে কি ঠিক ছিল না, ওই রকম যদি আমরা মাথায় নিই। তারপর হচ্ছে আর্লি রিকমেন্ডেশনস কনসার্নিং বিজনেস অ্যাক্টিভিটিস, তার মানে আর্লি কিছু, মানে হচ্ছে প্রথমে কিছু রিকমেন্ডেশন ছিল যেগুলো হচ্ছে গিয়ে কি বিজনেস অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে কনসার্নিং। ওকে, জাস্ট আমরা দু একটা ওয়ার্ড নিই, আর্লি রিকমেন্ডেশন আর বিজনেস অ্যাক্টিভিটিস। আচ্ছা, কনসার্ন পড়বেন। কারণ এরকম যদি আমরা হচ্ছে কি অ্যাট ফার্স্টেই সবগুলো পড়ে নিই এবং দু একটা কিওয়ার্ড মাথায় নিই, এরপরে যদি আমরা হচ্ছে গিয়ে কি যখন আনসার স্টার্ট করব, আমরা হেডিংটা অবশ্যই পড়ব। আর তারপরে হচ্ছে গিয়ে কি এ নাম্বারটা পড়লাম, এ নাম্বারটা পড়ার পরে সামহাও যদি হচ্ছে গিয়ে কি আমাদের তো মাথায় থাকবে অবশ্যই, যখন আমরা সাথে সাথে এগুলো পড়ে নেব, কিছু কিছু ওয়ার্ডস, কিছু কিছু বিষয় আমাদের মাথায় থাকবে। তো যখনই হচ্ছে গিয়ে কি মনে করেন, আমি যদি এক্সাম্পল হিসেবে, জাস্ট এক্স্যাক্টলি কারেক্ট না, এই যে এ নাম্বারটা পইরা
2 নম্বর সেকশনের এই জায়গায় মনে হলো এই জায়গায় বলা হলো প্রজেক্টের যে কোনো একটা বিষয়ের সাথে আমার সামহাও মনে হচ্ছে এই জায়গার কোনো একটা বিষয় আমার মিলতেছে, তাহলে আমার কিন্তু মাইন্ডে চলে আসবে এই জায়গায় কোনো একটা প্রজেক্টের মতো যেন পড়ে আসছে না। তাহলে হচ্ছে কি আমরা আর কি করব না, সরাসরি আগে যেভাবে 1 2 3 4 5 ওই রকম সিরিয়ালি পড়ে যাওয়ার কথা ছিল ওই রকম পড়বো না। আমাদের মনে করেন হচ্ছে কি এই প্রজেক্টের সাথে মিলছে হচ্ছে বা মনে পড়ছে আমার কি বলবো যে কোনো একটা কিছু বলি, যেমন হচ্ছে বিজনেসের সাথে মিলছে সামহাও। আমি এটা মিলে নাই, বাট আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এই দুইটা ওয়ার্ডের একটা মিল আছে। এই যে মিলটা আমি তাহলে কি 1 নম্বর কিন্তু পড়লাম না, 2 নম্বরেও পড়লাম না, তাহলে কি সরাসরি 3 নম্বরে এটার সাথে মিলানোর চেষ্টা করলাম। তারপরে আমি কিন্তু রিচেক করবো, যদি এটা আনসার হয় তো পুরোটা পরে দেখবো আর একটু মানে ডিটেলস পরে, আর যদি আনসার না হয় আমি কিন্তু এটা কনফার্ম হয়ে গেলাম। ঠিক আছে, তো ওইভাবে যদি পড়ি আমার মনে হয় হচ্ছে কি বেস্ট এবং টাইমটা সেভ হবে। প্রথমে একটু হ্যাঁ সময় যাবে, এই 1 2 মিনিট যতটুকুই যায়, বাট বারবার আমাদের হচ্ছে কি সিরিয়ালি পড়তে হবে না। তাহলে এইটা হচ্ছে গিয়ে কি ফার্স্ট কথা, প্রথমে আমরা হচ্ছে গিয়ে কি যে ইয়েগুলো পড়ে নেব, হেডিংগুলো পড়ে নেব। তারপরে কি বলছে, সিনোনিমাস ওয়ার্ডস পজিটিভ সেন্স মাথায় রাখতে হবে, অ্যাজ ওয়েল এজ সিমিলার সেন্স। আচ্ছা যাই হোক, এখানে বলছে হচ্ছে গিয়ে কি মেইন জিনিসটা হচ্ছে সিনোনিমাস কি হচ্ছে গিয়ে কি বিষয়টা আইএলস রিডিংয়ের অথবা আইএলস সব সেকশনই খুবই ইম্পর্টেন্ট। তাহলে সিনোনিমাস যে কোনো জিনিস মাথায় রাখতে হবে এবং সিনোনিম ওয়ার্ড জানতে হবে এবং সিনোনিমের বিষয়গুলো মিলাতে হবে। কারণ হচ্ছে কি সরাসরি দেওয়া থাকবে না, যে যে পেয়ারাতে আনসারটা দেওয়া থাকবে হেডিংয়ের সাথে সরাসরি দেওয়া থাকবে না, ইটস মেন কথা। আচ্ছা, তারপরে কি বলছে, পজিটিভ সেন্স মানে হচ্ছে গিয়ে কি সেম জিনিস, যেমন মনে করেন হেডিং একটা পজিটিভ আছে, আমরা হচ্ছে গিয়ে কি যে প্যারাতে আনসারটা আছে ওই প্যারাতে হচ্ছে গিয়ে কি পজিটিভ কিছু জিনিস ওই কোনো একটা হেডিং সাথে মিলতেছে। তার মানে এই পজিটিভ জিনিসগুলো হচ্ছে গিয়ে কি আমাদের সামটাইমস কি করতে হবে, বুঝে নিতে হবে। কারণ সরাসরি একটা ওয়ার্ডস নেই হেডিংসের সাথে, কিন্তু মানে এই বিষয়টা আলটিমেটলি সেন্স মেক করতেছে কিনা এই হেডিংটার সাথে, তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় দেখা যায় একটা প্যারাতে নেগেটিভ কথাবার্তা অনেক আছে, বাট কোনো একটা হেডিং মানে এটা হচ্ছে কি পজিটিভ আছে, তার মানে বুঝেই যাচ্ছে মানে এই হেডিংটার সাথে এই প্যারাটা যাবে না, কারণ প্যারাটাও নেগেটিভ হতে হবে, আবার হচ্ছে কি হেডিংটাও নেগেটিভ কিছু মিনিং দাঁড় করাবে। এরকম বিষয় হচ্ছে পজিটিভ সেন্স। আচ্ছা, তারপর হচ্ছে কি সিমিলার সেন্সও এটার মোটামুটি সিনোনিম। ঠিক আছে, মানে এই বিষয়গুলো মনে করেন হচ্ছে গিয়ে কি হালকা হালকা মিলতেছে, পুরোপুরি না মিললেও তখন কি করতে পারি আমরা একটু ক্রস চেক করতে পারি এবং মাঝে মধ্যে এরকমই থাকবে। আচ্ছা, তাহলে দুইয়ের উল্টো হচ্ছে ঠিক 3 নম্বর অ্যান্টোনিম। আমরা যদি এটা বলি অ্যান্টোনিমাস ওয়ার্ডস নেগেটিভ সেন্স, তার মানে হচ্ছে কি আগে যেটা বলছি এটা রিভার্সটা জাস্ট চিন্তা করবেন। ওকে, টাইম শর্ট, ভিডিও লম্বা হবে, দেন দ্যাটস ওয়াই এটা আর করলাম না। ওকে, তারপর হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস বাচ হাউভার, এগুলো ডেফিনেটলি মাথায় রাখবেন, বিকজ অফ যখন আপনার হচ্ছে গিয়ে কি কোনো একটা সেন্টেন্স নিয়ে পড়তেছেন, ইউ আর এ গুড পারসন বাট হি ইজ নট অনেস্ট, তার মানে এই যে বাটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই যে টোটালি রিভার্স মিনিং করতেছে প্রথমটা এবং বাটের পরেরটার সাথে, হাউভারও সেম। তার মানে এইসব বিষয়গুলো কিন্তু হচ্ছে গিয়ে কি একদম একবারে গড়িয়ে দেয়, যখন সলভ করবো তখন আসলে বুঝতে পারবেন। বাট এখন জাস্ট এই জিনিসগুলো যে মাথায় রাখবেন এই জন্যে কয়েকটা পয়েন্ট আউট করা। ওকে, স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে গিয়ে কি অনেক সময় সুন্দর করে হচ্ছে গিয়ে কি যে স্ট্রাকচার দেওয়া থাকে, যেমন লিঙ্কিং ওয়ার্ডস যেগুলো বললাম, এই লিঙ্কিং ওয়ার্ডস তো আরও আছে, ওয়াচ বার, হোয়ার ইজ, এইসব আমি জাস্ট দু একটা উল্লেখ করলাম। তো এইগুলো হচ্ছে স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, এইসব বিষয় মাথায় রেখে প্যারাটা পড়তে হবে, শুধু পড়ে গেলেই হবে না। ঠিক আছে, রিডিং পড়ে গেলেই হবে না, রিডিংয়ের অনেক এই যে ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখতে হবে। তারপরে কি বলছে, রিপিটিং ওয়ার্ডও মানে মাথায় রাখতে হবে না। সামটাইমস দেখবেন কোনো একটা বিষয় বারবার কি করতেছে তারা, ফোকাস করতেছে, কোনো একটা বিষয়ের উপর জোর দিতেছে অথবা কোনো একটা বিষয়ের ফোকাস করতেছে, তার মানে বোঝা উচিত মানে হচ্ছে কি এই বিষয়টাই হয়তো বা এই পেসেজে মিন করতেছে। তাহলে এই জায়গাটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে কোনো একটা হেডিংয়ের সাথে মেলানোর চেষ্টা করবো, শুধু পড়েই যাব না। ঠিক আছে, ওকে। তারপরে কি বলছে, কোনো কিছু না বুঝে টাইটেল
আন্ডারে। ওকে, এটার মানে হচ্ছে গিয়ে কি কোনো কিছু যদি কোনো একটা প্যারা পরে আমরা নাই বুঝি তখন চেষ্টা করবো টাইটেলের আন্ডারে ফেলা। মানে টাইটেলটা এক্স্যাক্টলি কি বলছে, কারণ টাইটেলও অনেক সময় আনসার বলে দেয়। যেমন এখানে কি বলছে, ওয়াই কমপ্লেন্স শুড অল কাম ডিসঅর্ডার, এখানে কি বলতেছে মানে কেন হচ্ছে গিয়ে কি ডিসঅর্ডারকে ওয়েলকাম করা উচিত। ঠিক আছে, কেন ডিসঅর্ডারকে ওয়েলকাম করা উচিত, তার মানে কোনো একটা জিনিস যদি আমাদের ওয়ার্ডার মিনিং করে তার মানে আমরা বুঝতে পারবো গিয়ে কি এটা আনসার না। ঠিক আছে, তার মানে ডিসঅর্ডারটা আমাদের বুঝতে হবে। তার মানে মাঝে মধ্যে হচ্ছে গিয়ে কি হেডিংটা পরে বোঝা যায় আসলে এই জায়গায় এই পেসেসটা, যেমন আমরা হচ্ছে গিয়ে কি একটা হেডিং এর মাধ্যমে বুঝতে পারি একটা সেকশনে কি আছে, তেমনই ভাবে একটা প্যাসেজের হেডিং পরে বুঝতে পারি হচ্ছে গিয়ে কি এই প্যাসেজটাতে আলটিমেটলি টোটালি একটা সামারাইজ কি বোঝাতে চাচ্ছে। এটাই হচ্ছে সামহাও এটা হচ্ছে লাস্ট অপশন আর কি। কোনোভাবে যদি আমরা মিলাতে না পারি টাইটেলের আন্ডারে ফেলে ট্রাই করব কোনো একটা যে হেডিংস কোনো একটা সেকশনের সাথে অ্যাড করা। ওকে, তারপর হচ্ছে হেডিং পরে বুঝতে হবে এই হেডিংয়ের আন্ডারে। ওকে, এটার মানে হচ্ছে গিয়ে কি কোনো একটা হেডিং আপনি যদি পড়েন তারপরে আপনাকে কিন্তু বুঝতে হবে এই জায়গায় কি বলতেছে। যেমন কোনো একটা গরুর রচনায় আপনি কি পাবেন, মানে গরুর বিভিন্ন ধরনের বর্ণনা আছে, যেমন হচ্ছে গিয়ে কি গরুর হাত আছে, সরি পা আছে, তারপর হচ্ছে গিয়ে কি চোখ আছে, তারপরে গরুর কি খায়, মানে বিভিন্ন গরুর বৈশিষ্ট্য দেবে। এই জায়গায় তো ছাগলের কোনো বৈশিষ্ট্য দেবে না। দ্যাটস মিন এই জায়গায় হচ্ছে গিয়ে কি যদি এক্সাম্পলটা আর্টস, বাট আমি জাস্ট বোঝাতে চাচ্ছি মানে কোনো একটা বিষয় বা কোনো একটা হেডিং থাকলে আপনার গেস করতে হবে বা এই গেস করার ক্যাপাবিলিটি থাকতে হবে। মানে এই জায়গায় আসলে এই সেকশনে কি থাকতে পারে, যেহেতু আমার হেডিংটা এটা, তার মানে এই যে একটা সেকশনে আসলে কি থাকা উচিত এইটাই যদি তার হেডিংটা হয়, এই ধরনের একটা ক্যাপাবিলিটি অথবা গ্যাস করে যেতে হবে। দেন আপনি হচ্ছে গিয়ে কি অ্যাডভান্টেজ পাবেন, কারণ কোনো একটা ওয়ার্ডস পেলেই আপনি অনেক সামটাইমস এই যে আগে যেভাবে বললাম প্রজেক্টের অধীনে কোনো একটা হেডিংস মিলতেছে, ওই বিষয়টা হচ্ছে গিয়ে কি আপনার যে মাথায় সিগন্যাল দেবে। ঠিক আছে, কিন্তু আপনি যদি একদম ফাঁকা যে ব্যাক হ্যান্ড মাথায় নিয়ে যান তখন দেখবেন হচ্ছে শুধু পড়তেছেন বাট কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে গিয়ে খুবই নার্ভাস সিচুয়েশন তৈরি করে। ওকে, লাস্টলি আমি যেটা বলবো মানে হচ্ছে গিয়ে কি স্ট্রাগল, তারপর হচ্ছে ফিউচার, তারপর হচ্ছে প্রেডিকশন, তারপর হচ্ছে চ্যালেঞ্জ, ফেরার লাস্টে এন্ড প্যাসেজের লাস্টে তাকে বলে। ওকে, এটার মানে হচ্ছে গিয়ে কি কোনো ফিউচার রিলেটেড কথাবার্তা অথবা স্ট্রাগল করতেছে, অথবা হচ্ছে গিয়ে কি প্রেডিকশন, মানে কোনো একটা বিষয় আমরা প্রেডিকশন করলাম মানে হচ্ছে গিয়ে কি এত বছর পরে হওয়া উচিত, তার মানে এইগুলো হচ্ছে লাস্টের দিকে যাবে। যেমন চ্যালেঞ্জ রিলেটেড কথাবার্তা, যেমন হচ্ছে গিয়ে কি আমি প্রথমে একটা গল্প বললাম, তারপরে বললাম হচ্ছে গিয়ে কি আসলে এইটা করা যায় বাট হচ্ছে গিয়ে কি এটার কিছু চ্যালেঞ্জ আছে। তার মানে এই কথাটা আমি কখন বলছি, লাস্টে বলতেছি। আগে আমি পজিটিভ জিনিসটা বলতেছি, তারপর লাস্টের দিকে চ্যালেঞ্জ বলতেছি। তেমনই ভাবে প্রেডিকশনটা এমন, হ্যাঁ এটা অবশ্যই করা যায় তবে এটা এতদিন লাগবে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি সবগুলো হচ্ছে ফিউচার রিলেটেড এবং এই ধরনের লজিক্যাল ওয়ার্ড যদি থাকে বা কোনো হেডিংস থাকে তখন আপনি বুঝবেন এটা হচ্ছে গিয়ে কি প্যারার লাস্টের দিকে অথবা মানে পেসেজের লাস্টের দিকে থাকার পসিবিলিটি আছে, অথবা শুধু পসিবিলিটি না, এটা 100%। কারণ হচ্ছে গিয়ে কি এটাই হচ্ছে গিয়ে কি রাইটিং, আপনি যদি একটা রাইটিংও লেখেন তাহলে হচ্ছে গিয়ে কি আপনি এরকমই চ্যালেঞ্জ ফিউচার প্রেডিকশন এগুলো হচ্ছে গিয়ে কি একদম লাস্টের দিকে লিখবেন, বিকজ ইটস এ ইন্টারন্যাশনাল ফরম্যাট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন। দ্যাটস ওয়াই ইন্টারন্যাশনাল যেহেতু বেসিস ইন্টারন্যাশনালি তৈরি করে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, তারাই হচ্ছে গিয়ে কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে গিয়ে কি খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলো জানা, নয়তো হচ্ছে গিয়ে কি শুধু পড়েই যাওয়া হবে। এখন কথা হচ্ছে গিয়ে কি এগুলো আপনারা নিজের মতো করে হচ্ছে গিয়ে দু একবার পড়লে মাথা থেকে যাবে। এখানে যদিও হচ্ছে কি 1 থেকে 7 পর্যন্ত আছে, বাট আলটিমেটলি কিছু কিছু কথাই এখানে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো জাস্ট দু একবার মাথায় রেখে পড়লে দেখবেন এগুলো হচ্ছে গিয়ে কি আপনার মাথায় অটো সেট আপ হয়ে গেছে। সো এগুলো নিয়ে তো আপসেট হওয়ার দরকার নেই। এখন জাস্ট মূল ফোকাসটা যেভাবে হচ্ছে গিয়ে কি আপনি কীভাবে সলভ করবেন, দু একটা যদি সলভ করে দেখাই। ফার্স্ট অফ অল আমরা কি বলছিলাম, মানে হচ্ছে গিয়ে কি যে লিস্ট অফ হেডিংসের যে পয়েন্টগুলো আমরা পড়ে ফেলবো। ওকে, কমপ্লেন্স অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ সার্টেন অ্যাপ্রোচ। ওকে, আগে যেটা বলছিলাম কমপ্লেন্ট আপনি মার্ক করে নিতে পারেন, সার্টেন অ্যাপ্রোচ মার্ক করে নিতে পারেন। ওকে, ফান্ডামেন্টাল বিলিভস দ্যাট আর ইন ফ্যাক্ট ইনকারেক্ট। ওকে, ফান্ডামেন্টাল বিলিভস নিলাম, তারপর হচ্ছে ইনকারেক্ট। তারপরে আর্লি রিকমেন্ডেশন কনসার্নিং বিজনেস অ্যাক্টিভিটিস। ওকে, তারপর হচ্ছে কি আর্লি রিকমেন্ডেশনস নিলেন, তারপর হচ্ছে বিজনেস রিলেটেড কথাবার্তা অবভিয়াসলি এই প্যারাতে থাকবে, এই ধরনের হেডিংটি হবে। ওকে, অর্গানাইজেশনস, তার মানে এখানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের নাম থাকতে পারে থাকবে,
এবং নিউ অ্যাপ্রোচ এবং নতুন কোনো কিছু অ্যাপ্রোচ ইনটু প্র্যাকটিস, তারা নতুন কোনো কিছু প্র্যাকটিস করতেছে কিনা অর্গানাইজেশনগুলো। ওকে, তারপর কোম্পানিজ দ্যাট হ্যাভ সাফার্ড ফ্রম চেঞ্জিং দেয়ার অ্যাপ্রোচ, এখানেও আবার কোম্পানিজ আছে, তার মানে দুইটার মধ্যে কনফ্লিক্ট থাকতে পারে কিন্তু, ঠিক আছে। এই যে বললাম মানে হচ্ছে কি সিমিলার প্যারা, যেটা এই জন্যই কিন্তু এই যে কি একটা বেশি দিয়ে দিছে মেবি। ওকে, হ্যাভ সাফার তার মানে তারা সাফার করতেছে কোনো কিছু, ঠিক আছে। তারপর হচ্ছে চেঞ্জ রিলেটেড কথাবার্তা থাকবে, ঠিক আছে, এক্স থেকে ওয়াই হয়ে গেছে এই টাইপের। ওকে, হোয়াট পিপল আর ইনক্রিজিংলি এক্সপেক্টেড টু ডু, তার মানে হচ্ছে কি পিপুল আসলে গিয়ে কি তাদের এক্সপেকটেশন দিন দিন কি করতেছে, বাড়তেছে। ইনক্রিজিংলি এক্সপেক্টেড টু ডু মানে পিপুলের দিন দিন এক্সপেকটেশন বাড়তেছে, ওই ধরনের পেরাতে এরকম ইয়ে থাকবে। মানে শুধু হচ্ছে গিয়ে কি তাকে হচ্ছে কি টাকার জায়গা দিলে সে খাওয়ার জায়গাও চাইতেছে, ওই রকম বিষয়গুলো থাকবে। অ্যান্ড পরেরটা যদি বলি, হাউ টু অ্যাচিভ আউটকামস দ্যাট আর কারেক্টলি ইম্পসিবল, এখানে যেটা বলতেছে তারা যেটা হচ্ছে গিয়ে কি অ্যাচিভ করছে আউটকাম দ্যাট আর কারেন্টলি ইম্পসিবল, মানে বর্তমানে এটা হচ্ছে গিয়ে কি সম্ভব না, ঠিক আছে। কোনো একটা বিষয়ের আউটকাম বর্তমানে যেটা হচ্ছে গিয়ে কি সম্ভব না, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে কি নিদার অ্যাপ্রোচ গ্যারান্টিজ কন্টিনিউস ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। তার মানে হচ্ছে গিয়ে কি এই যে ইয়েটা গ্যারান্টি না, বাট তারপরে হচ্ছে গিয়ে কি কন্টিনিউ ইমপ্রুভমেন্ট, এটার কোনো গ্যারান্টি নেই। নিজের অ্যাপ্রোচ গ্যারান্টি মানে তারা যেগুলো হচ্ছে গিয়ে স্টেপ অথবা হচ্ছে গিয়ে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতেছে, মানে এগুলোর হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা এটা হচ্ছে গিয়ে কি গ্যারান্টেড না, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এভিডেন্স দ্যাট সার্টেন অ্যাপ্রোচ ক্যান হ্যাভ মোর ডিসঅ্যাডভান্টেজেস দেন অ্যাডভান্টেজেস, তার মানে এখানে কম্পেয়ার করছে, এখানে হচ্ছে গিয়ে কি তাহলে ধ্যানটার গুরুত্ব যদি দেই মানে কোনটা বেশি, মোর ডিসঅ্যাডভান্টেজেস দেন অ্যাডভান্টেজ, তার মানে হচ্ছে গিয়ে কি এই পেরাতে বেশি বেশি কি থাকবে, ডিসঅ্যাডভান্টেজেস থাকবে অ্যাডভান্টেজেস থেকে, ঠিক আছে, ওইটা জাস্ট মাথায় রাখবে। ওকে, এখন যদি হচ্ছে গিয়ে কি আমরা ফার্স্ট প্যারাটা পড়ি। ফার্স্ট প্যারা কি বলছে, organization is big issue and whatever is of our lives and all those inboxes and calendars or how companies আচ্ছা companies এখানে আছে, তারপর হচ্ছে structure and multi-billion-dollar industry help to meet his these needs. ওকে, তেমন কোনো কিছুর সাথে মিলতেছে না। আচ্ছা, আমরা যদি পরে যাই, উই হ্যাভ মোর স্ট্র্যাটেজিস দ্য টাইম ম্যানেজমেন্ট and project management and self communications and than it any other time human history, and we are told that out and organize our company and our home life, our week, our day and even our sleep, তার মানে হচ্ছে কি এইখানে যেটা বলতেছে সব সময় and we ought to অর্গানাইজ আওয়ার কোম্পানি, আমরা হচ্ছে কি সব সময় অর্গানাইজ করার চেষ্টা করতেছি আওয়ার হোম লাইফ উইক, মানে হচ্ছে কি রেগুলার, মানে কোনো সময় না, এখানে কিছু একটার সাথে মিলতেছে মনে হচ্ছে। তারা হচ্ছে গিয়ে কি নিউ অ্যাপ্রোচ এটার সাথে মিলতেছে লাগে, অর্গানাইজেশন দ্যাট পুট এ নিউ অ্যাপ্রোচ ইনটু প্র্যাকটিস, হ্যাঁ এটার সাথে মিলতেছে। আবার যদি যাই, তারা বারবার একটা what people are increasingly accepted to do, হ্যাঁ এটার সাথে যাইতেছে, যেমন accepted কিভাবে, এই জায়গায় কি বলতেছে, we had told that we ought to organize our company, আমরা হচ্ছে গিয়ে কি অর্গানাইজ করি কোম্পানিকে, and our home life, our week, our day, মানে হচ্ছে কি সব সময়, মানে acceptation শুধু বাড়তেছে। all as means এই জায়গায় হচ্ছে সামারিস্টে becoming more productive, মানে সব সময় শুধু প্রোডাক্টিভ হতে হবে, ঠিক আছে, এভরি উইক। তারপর হচ্ছে গিয়ে কাউন্টলেস সেমিনার্স অ্যান্ড ওয়ার্কশপ দ্যাট প্লেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টু টেল প্লেইং, এই জায়গাটা পড়লে আর আসলে পড়া লাগে না, বিকজ অফ হচ্ছে গিয়ে কি এই জায়গায় আগে বলছে হচ্ছে গিয়ে কি হোম লাইফ আওয়ার উইক, মানে সব সময়, এটা সবটা সময়টা বোঝাচ্ছে। তারপরে হচ্ছে বলছে অল এজ এ মিনস, মানে সব কিছু আসলে মিন করে বিকাম মোর প্রোডাক্টিভ, সব কিছুই হচ্ছে কি প্রোডাক্টিভ হতে হবে কখন, এভরি উইক। তারপরে কাউন্টলেস সেমিনার, মানে সব সময় কাজ আর কাজ। এখানে একটা পয়েন্টটা কি বলছিল, what people are increasingly accepted to do, এই যে দিন দিন শুধু হচ্ছে গিয়ে কি অ্যাকসেপ্টেশন বাড়তেছে, তার মানে এইটার সাথে হচ্ছে গিয়ে কি
মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যায়। আমরা যদি অন্যগুলোতে একটু রিচেক করে ফেলি, কারেন্টলি ইম্পসিবল এই ধরনের কথা বলে নাই বা এই ধরনের জিনিস নাই। নিদার ইফ চুজ গ্যারান্টি কন্টেন নাও নো বিজনেস ঠিক আছে, বাট আর্লি রিকমেন্ডেশন নিয়ে কথা নাই, ফান্ডামেন্টাল বিলিফ নিয়ে কথা নাই, কমপ্লেন তো নাই। ওকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে কি এটাকে কি দেয়া যায়, এটাকে দেয়া যাবে হচ্ছে, এটাকে কত নম্বর, 6 নম্বর, 6 নম্বর। তাহলে 27 এর আনসার হচ্ছে 6 নম্বর। তাহলে এই যে আমরা এট ফার্স্ট একটু পড়ে নিলাম, তার মানে হচ্ছে কি আমরা যখন একটা প্যাসেজ পড়বো তখনই আমাদের মাথায় কিছু সিগন্যাল দেবে, ও কোনোটার সাথে যেমন মিলতেছে ভাব করতেছে, এই বিষয়টাই হচ্ছে অ্যাডভান্টেজ একটু আগে পড়ে নেওয়ার। আচ্ছা, তারপরে যদি আমরা হচ্ছে গিয়ে কি যাই, আয়রনিক্যালি হাউএভার, ওকে আমি যেটা বলছিলাম একটা পয়েন্ট মেবি হাউএভার, তারপরে হচ্ছে গিয়ে কি বাট, এইসব জিনিসকে মাথায় রাখতে, এইসব জিনিস কন্ট্রাডিক্ট করে। তার মানে আপনি, আমি সেন্টেন্সের ক্ষেত্রে বলছিলাম আগের সেন্টেন্সটা পড়বেন, এরপরে যদি বাট হাউএভার থাকে পরের সেন্টেন্সে ডেফিনেটলি মিন করতেছে উল্টো। তার মানে এই জায়গায় আপনি প্রথমেই পড়লেন হচ্ছে গিয়ে কি একটা প্যাসেজের পড়ার পরেই যদি আপনি আবার হাউএভার পেয়ে যান, তার মানে বোঝা যাচ্ছে গিয়ে কি আগে যে প্যারাটা পড়লেন এই প্যারাটা ঠিক উল্টো আলোচনা মেবি বি প্যারাতে, মেবি না, এটাই হচ্ছে গিয়ে কি সত্য কথা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে কি মাথায় রাখতে হবে। তার মানে প্রথমে কিন্তু আপনি একটু গ্যাস করে আগে গেছেন। এখন দেখেন কি আলোচনা করে, আগে কিন্তু পজিটিভ জিনিসই নেগেটিভ জিনিসই আছেন, শুধু অ্যাকসেপ্টেশন। আচ্ছা, দি নাম্বার অফ বিজনেস ওয়াট ফেল মানে কি, ফেল তো হচ্ছে গিয়ে কি আগের যে আসলে অ্যাকসেপ্টেশন ছিল, এর থেকে তো অ্যাকসেপ্টেশন এটা মেবি ফেল করতেছে, ওয়াজ অলসো স্টেডিলি ইনক্রিজড অ্যান্ড ওয়ার্কস রিলেটেড স্ট্রেস, এই যে স্ট্রেস মানে হচ্ছে গিয়ে কি খুবই আমরা এই বিষয়গুলো আর নিতে পারতেছি না, ওই রকম বিষয়গুলো বোঝাচ্ছে, চাপ বাড়তেছে, ইনক্রিজড। তারপর এ লার্জ প্রপোর্শন অফ ওয়ার্কার্স ফ্রম অল ডেমোগ্রাফিক্স ক্লেম, মানে হচ্ছে গিয়ে কি বেশিরভাগ হচ্ছে গিয়ে কি কর্মচারীরাই তারা কি করতেছে, মানে হচ্ছে ক্লেম দাবি করতেছে ডিসস্যাটিসফাইড উইথ দ্য ওয়ার্ক, মানে এই যে এইভাবে যে তারা কাজ করতেছে ওইটা আসলে হচ্ছে গিয়ে কি মানে তারা স্যাটিসফাইড না, ওই জিনিসগুলো হচ্ছে গিয়ে কি খুবই ডিসস্যাটিসফাইড। স্ট্রাকচার অ্যান্ড দে ওয়ার দেয়ার ম্যানেজড, এখন দেখেন তো আসলে কোনটার সাথে মিলে, কারণ এখানে দুইটা প্যারাই আছে, মেবি এই জায়গায় কিছু যেহেতু মিন করতেছে, আমরা যদি এটা একটু পড়ে নিই, যদি পড়ার দরকার নেই। অর্গানাইজ সিমস শিওর শর্ট ফর ইনক্রিজিং প্রোডাক্টিভিটি বাট ইট রিয়েলি ফলস ওয়েল শর্ট অফ দ্য অ্যাকসেপ্টেশন। হ্যাঁ, এটাও দেখা যায় একটু ইয়ে আছে, তার মানে হচ্ছে তারা চাচ্ছিল হচ্ছে গিয়ে কি প্রোডাক্টিভিটি শুধু ইনক্রিজ, বাট রিয়েলিটি ফলস, বাট বাস্তবতায় হচ্ছে গিয়ে কি এটার ফলস করছে অ্যাকসেপ্টেশনটা। তার মানে হচ্ছে প্রথমে যদি আমরা এই জায়গায় একটু দেখে নিই, এখানে একটা জিনিস ছিল মেবি ফান্ডামেন্টাল বিলিফ, মানে প্রথমে এই যে প্যারার প্রথমে যে জিনিসটা আছে এটাই তো ফান্ডামেন্টাল, এটাই তো হচ্ছে গিয়ে কি প্রথম আমাদের কী ছিল অ্যাকসেপ্টেশন, কাজ করতে হবে, কাজ ছাড়া উপায় নেই, ঠিক আছে, ঘুমানো যাবে না, খাওয়া যাবে না, সব কিছুর মধ্যেই শুধু কী করতে হবে, কাজ করতে হবে, স্বপ্নেও কাজ করতে হবে, এইরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে এ প্যারাতে। এখন ওই জায়গায় গিয়ে বলছে প্রথম প্যারাতেই হাউএভার, মানে হচ্ছে কি এটা উল্টা, আবার এখানে অনেক ওয়ার্কার্স, বেশিরভাগ ওয়ার্কার্স কমপ্লেন করছে এবং তারা হচ্ছে গিয়ে স্যাটিসফাইড না এইভাবে কাজ করার, কারণ কি তারা এইভাবে কাজ করলে তাদের হচ্ছে গিয়ে কি এই যে প্রোডাক্টিভিটি বাড়তেছে, বাট দ্য ফলস অফ দ্য ওয়েল শর্টস অফ দেয়ার অ্যাকসেপ্টেশন, তাদের অ্যাকসেপ্টেশন আসলে ফলস করতেছে, অ্যাকসেপ্টেশন আসলে হচ্ছে কি হচ্ছে না, মানে প্রোডাক্টিভিটি বাড়লে কি হবে তাদের আলটিমেটলি হচ্ছে কি যে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি ওই রকম বিষয়টা আর কি, মানে কোয়ান্টিটি বাড়লেও কোয়ালিটি নেই, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এটার উল্টোটা, এবং এই জায়গায় যেহেতু ফান্ডামেন্টাল বলতে, ফান্ডামেন্টাল মানে হচ্ছে কি এই বিলিফটা, আর যেটা এই জায়গায় বলতেছে ফলস করছে, তার মানে এটা আসলে ইনকারেক্ট, মানে এটা আসলে ঠিক ছিল না, তাদের যে প্রথম চিন্তাধারা বেশি বেশি কাজ করতে হবে, ঘুমানো যাবে না, খাওয়া যাবে না, এই ধরনের বিষয় আসলে চিন্তা করা ঠিক না। আমরা যদি বাস্তবিক লাইফেও চিন্তা করি, আমাদের হচ্ছে গিয়ে শুধু 24 আওয়ার্স কী করতে হবে, যে জায়গায় আছি কাজ করতে হবে, দ্যাট ইজ ইনকারেক্ট। তার মানে ওইসব বিষয়টাই, কারণ ওইভাবেই হচ্ছে ক্রস চেক করে মিলাইতে হবে। ওকে,
আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যেমন হচ্ছে কি আমার প্রথমেই হচ্ছে কি অ্যাপারাটা পড়াটা যদিও একটু ভুল হয়েছে, কারণ হচ্ছে কি এই জায়গায় আরেকটা জিনিস করতে পারি আমরা, প্রথমে একদম ছোটো প্যারাগুলো সলভ করে ফেলতে পারি। এটা খুব হচ্ছে কি যে ওয়াইজলি হবে, বিকজ অফ ছোটো প্যারা যদি আমরা পড়ে নিই তারপরে হচ্ছে গিয়ে কি মিডিল প্যারা, তারপর হচ্ছে বড় প্যারা। আর এটা কিন্তু খুবই বড় প্যারা ছিল, এটা মোটামুটি লাস্টের দিকে পড়ারই কথা ছিল। আচ্ছা যাই হোক, এটা আমি বলে দিলাম, মাথায় আসলো। এখন আমরা যদি সি নাম্বার প্যারাটা করি, এটা খুবই ছোট। দিস হ্যাজ বিন প্রবলেম ফর এ ওয়াইল নাও। তার মানে এখানে প্রবলেমেটিক কথাবার্তা আছে, তার মানে নেগেটিভ কথাবার্তা মেবি। আচ্ছা, তারপর হচ্ছে কি ফ্রেডরিক টেইলার্স ওয়াজ ওয়ান অফ দ্য fourth father of scientific management, writing in first half of the 20th century। মানে সে হচ্ছে কি খুবই একজন বিশাল লোক ছিল, ওই রকম একটা ভাব এই জায়গায় বোঝাচ্ছে। এরকম আপনি বাংলা করে বুঝে নেবেন। হি ডিজাইন্ড এ নাম্বার অফ প্রিন্সিপালস অফ ইমপ্রুভ দ্য ইফিসিয়েন্সি। সে যেহেতু জ্ঞানী লোক, অবশ্যই সে কি কিছু নীতি তৈরি করছে। ডিজাইন এ নাম্বার অফ ডিজাইন, ওকে, work process in which have nicely become a widespread and modern companies, মানে যেগুলো হচ্ছে গিয়ে কি মডার্ন এবং ওয়াইডস্প্রেড বড় বড় কোম্পানির জন্য। and so the approach has been earned for a while। ওকে, আমরা যদি আলটিমেটলি এটাকে সামারাইজ করি, প্রথমে একজন ব্যক্তি ছিল, সে খুবই হচ্ছে গিয়ে কি ওয়াইজলি জ্ঞানী, অথবা হচ্ছে গিয়ে কি বিশাল ডক্টরেট। তারপরে উনি কিছু কি করছে, 20th সেঞ্চুরির দিকে কিছু প্রিন্সিপাল নিজে তৈরি করছে, কিছু গুরুত্বপূর্ণ বড় এবং হচ্ছে কি মডার্ন কোম্পানিজের জন্য। এখন এই জায়গায় একটা কথা ছিল কিন্তু, এই যে দেখেন আর্লি রিকমেন্ডেশনস কনসার্নিং বিজনেস অ্যাক্টিভিটিস, বিজনেসটা কার সঙ্গে যায়, এই যে কোম্পানিগুলো, ঠিক আছে। তারপর আর্লি রিকমেন্ডেশন, তার মানে হচ্ছে কি এই জায়গায় বলতেছে এই যে 20th সেঞ্চুরি আর্লি রিকমেন্ডেশন, সে আর্লি কী করছে, একটা রিকমেন্ডেশন দিচ্ছে। তার মানে রিকমেন্ডেশন কোনগুলো, এই যে এ নাম্বার অফ প্রিন্সিপালস। এই জায়গায় কিন্তু একটা জিনিস আরও আছে, আমরা যদি ক্রস চেক করি, আর্লি রিকমেন্ডেশনস, একটা কিন্তু এখানে কিন্তু রিকমেন্ডেশন না, মানে একটা রিকমেন্ডেশন দিচ্ছে, এখানে কিন্তু বলছে রিকমেন্ডেশনস। আর এই জায়গায়ও কিন্তু বলছে ডিজাইন এ নাম্বার অফ, এ নাম্বার অফ এর পরে কি বসে, প্লুরাল, এ নাম্বার অফ প্রিন্সিপালস, ঠিক আছে, এ নাম্বার অফ প্রিন্সিপালস। তার মানে অনেকগুলো কি নীতি তৈরি করছে, অনেকগুলো রুলস তৈরি করছে, বা যেটাই বলি না কেন, ঠিক আছে। যেটা হচ্ছে গিয়ে কি মানে কোনো একজন এক্সপার্ট ব্যক্তি তো কী করতে পারে, কিছু রুলস, কিছু, যেমন হচ্ছে গিয়ে কি নিউটনে কী করছিল, সে কি এই যে আমরা যেটা কমনলি বলি এই যে তিনটা ল ফিজিক্সের, তার মানে হচ্ছে গিয়ে কি সে এইরকমই মনে করেন হচ্ছে গিয়ে কি ফ্রেডরিক টেইলর কয়েকটা ল অথবা কয়েকটা রেকমেন্ডেশনস দিয়েছিল। তার মানে এটা কিন্তু ডেফিনেটলি 100% ওইটার সাথেই যায়, এর কোনো অল্টারনেটিভ নেই, ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে কি একজন ব্যক্তির নাম আছে এবং রিকমেন্ডেশনস তো একজন ব্যক্তি দেয়, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি আরেকটা দেখি, আরেকটা কোনটা দেখতে পারি, কোনটা ছোট আছে, এফ নাম্বারটা ছোট। In fact, research show that when innovating, the best approach is to create an environment devoid of structure and hierarchy, and enable everyone involved to engage as one organic group. These environments can lead to new solutions that under conventionally structured environments, মানে এখানে পরিবেশের কথা বারবার বলতেছে, and fill with bottle check and in terms of informative flow and power structure rules and would never be reached। আচ্ছা, অনেক কথাই বলছে এই যে এনভায়রনমেন্ট রিলেটেড। আচ্ছা, লাস্টে একটা জিনিস আবার বলতেছি, উড নেভার বি রিচ, কখনোই এটা হচ্ছে কি এই জায়গায় পৌঁছা সম্ভব না, কখনোই রিচ করা পসিবল না। এই জায়গায় একটা জিনিস ছিল এই যে ইম্পসিবল, হাউ টু অ্যাচিভ আউটকাম দ্যাট আর কারেক্ট
কারেন্টলি ইম্পসিবল, এই জায়গায় বলছে নেভার, ওই জায়গায় বলতেছে ইম্পসিবল, যাচ্ছে কিনা? একদম যাচ্ছে, ঠিক আছে। কারেন্টলি, আচ্ছা এখানে যদি কারেন্টলির সাথে একটু আমরা মেলানোর চেষ্টা করি, কারেন্টলি রিলেটেড কথাবার্তা আছে কি না। In fact, that are involving it is a correct divided into organic group, and this environment is a new solution and under structure environment would never be rich. তার মানে নিউ, এই যে নিউ বিষয়গুলা, নিউ মানে হচ্ছে গিয়ে কি বর্তমান, মানে নতুন নতুন যে জিনিসগুলো হয়, তাহলে এইগুলো হচ্ছে গিয়ে কি কারেন্টলি। আর লাস্টে যেটা বলতেছে would never be reached, মানে কখনোই এইটা 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 হচ্ছে গিয়ে কি কখনোই সম্ভব না। আর এই জায়গায় বলতেছে কারেন্টলি ইম্পসিবল, মানে এইটা কিন্তু হচ্ছে গিয়ে কি 100% যাচ্ছে। তার মানে হচ্ছে গিয়ে কি হেডিংসের কোন বিষয়টা খুবই হচ্ছে গিয়ে কিওয়ার্ডস, কোন বিষয়টা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আপনার পিন পয়েন্ট করতে হবে, এবং পেসেজেরও কোন বিষয়টা হচ্ছে গিয়ে কি ফোকাস দিতেছে, এটা হচ্ছে গিয়ে কি ইম্পর্টেন্ট। আচ্ছা এরপর যদি এইচ নাম্বার দেখি, a word of warning to others thinking of jumping on his bandwagon, and the evidence so far and suggested disorder, এখানে আবার বলতেছে suggested disorder, হেডিং এর সাথে মিলতেছে, much like order থেকে disorder suggest করতেছে তারা, ওয়েলকাম যে বলতেছে, and also seems to diminishing utility and can also have detrimental effects on performance if overused, যদি এটা overused হয়। I like order and disorder should be embraced. Order বলতেছে, disorder বলতেছে, only is so far as it useful but we should not fear it, মানে হচ্ছে গিয়ে কি এটা ইউজফুল বাট আবার বলতেছে বাট দি উই শুড নট ফিয়ার, এটা আমাদের ভয় পাওয়া উচিত না, nor venerate one over other, and this research also shows that we should continually question and whether or not our existing assumption work. আচ্ছা এই জায়গায় যে কথাগুলো বলতেছে, একবার হচ্ছে গিয়ে কি ওয়ার্ডারকে আর একবার হচ্ছে গিয়ে কি ডিসঅর্ডারকে মিন করতেছে, যেমন বাট আবার হচ্ছে গিয়ে নর, এই জায়গায় একটা ছিল ইদার অর, এরকম একটা পয়েন্ট ছিল মেবি, হ্যাঁ এই যে নেইদার অ্যাপ্রোচ গ্যারান্টিজ কন্টিনিউয়াস ইমপ্রুভ, এই যে এই জায়গায় বলতেছে এটা খুবই ভালো বাট এটা হচ্ছে গিয়ে কি করা উচিত না, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে কি এই জায়গায় যদি আমরা যদি ওই রকম ধরে নিয়ে চিন্তা করি, বাট শুড ইট ফেয়ার ইট অ্যান্ড নর টু ওয়ান অফ দ্য আদার, অ্যান্ড দিস আজ অলসো উই শুড কন্টিনিউয়ালি কোয়েশন, এই যে কন্টিনিউয়ালি এটা কার সাথে যায়, এই যে কন্টিনিউয়াস, তারপরে কোয়েশন হোয়াট এভার নট আওয়ার এক্সিস্টিং, মানে এটা শিওর না, নট আওয়ার এক্সিস্টিং বিদ্যমান ক্ষেত্রে এটা শিওর না। তারপরে আমরা যদি এটার সাথে মিলে নেইদার অ্যাপ্রোচ গ্যারান্টিস কন্টিনিউয়াস, এই যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এটা কোনো গ্যারান্টি নেই আসলে, কারণ এইরকম এই জায়গায় এরকমই বিষয়টা বলতেছে, ইদার অর নিদার নর, ঠিক আছে। এইরকম হচ্ছে গিয়ে কি পজিটিভ নেগেটিভ ফিলিংস বুঝতে হবে পেসেজের, তারপর কিছু কিওয়ার্ডস আসলে কোনটা বেশি জোর দিতেছে, এই বিষয়গুলো এখানে কয়টা করলাম, 4-5টা করলাম, মনে 5টা করছি, 3টা রয়ে গেছে, অ্যান্ড এই অ্যাপ্রোচে আর 3টা সলভ করার ট্রাই করেন। আর নেক্সটে হচ্ছে গিয়ে কি যদি কেউ হচ্ছে গিয়ে কি কমেন্ট করেন ওই 3টা পারতেছেন না, আমি ট্রাই করব হচ্ছে গিয়ে কি নিউ আর একটা স্মল ভিডিও করে আরও এখানে যে 3টা রয়ে গেছে সলভ করে দেওয়ার, বিকজ এখন সবগুলো করতেছি না, বিকজ হচ্ছে গিয়ে কি সেম আমার তো আলটিমেটলি বিষয় হচ্ছে গিয়ে কি
কয়েকটা বিষয় কিভাবে এক্সপ্লেন করবেন, কিভাবে হচ্ছে গিয়ে কি কিওয়ার্ডস ধরবেন, কিভাবে হচ্ছে গিয়ে কি পেসেজগুলো পড়বেন, আর কীভাবে সেন্স মেক করে এই বিষয়গুলো বুঝবেন, তাহলেই হচ্ছে গিয়ে কি সবগুলোই পারা সম্ভব। একটা দেখায় দিলে অথবা দুইটা, তাহলেই হচ্ছে গিয়ে কি বাকিগুলো পড়া উচিত, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে সবগুলো যদি সলভ করে দিই আলটিমেটলি লাভ হবে না যদি সেন্স মেক করতে না পারেন এবং পয়েন্টসগুলো ধরতে না পারেন। সো ফার্স্ট অফ অল বলবো আপনি হেডিংটা পড়বেন, দেন হচ্ছে গিয়ে কি লিস্ট অফ হেডিংসের বিষয়গুলো খুব কুইক একটু কিওয়ার্ডস দাগে পড়ে ফেলবেন। তারপর হচ্ছে কি যেগুলো ছোটো ছোটো প্যারা এগুলো পড়ে কারণ প্যারা পড়লেই আসলে বোঝা যায়, মানে এই যে দুই একটা ওয়ার্ড অথবা একটা সেন্টেন্স পরে কোন সেন্সটা মেক করতেছে এবং মনে হয়ে যায় আসলে এই জায়গায় আমি কী পড়ে আসছিলাম, কোন উপরের কোনটার সাথে যেন মিলতেছে, ঠিক আছে, ওই রকম একটা মাইন্ডে চলে আসে। সো এই জিনিসটা যতদিন না পর্যন্ত করতে পারবেন ততদিন পর্যন্ত মানে এটা খুবই টাইম লাগবে এবং ভুল হবে। সো এই জিনিসটা চলে আসবে যখন হচ্ছে গিয়ে এটা প্র্যাকটিস করবেন। ওকে, নেক্সট অন্য কোনো টপিক নিয়ে